তো হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি জমিতে ধান লাগানোর অনেক দিন পর জমিতে আসলাম। আসলে এগুলো জমি আমাদের না, এগুলো জমি লিজ নেওয়া হয়েছে, বছর কন্ট্যাক্ট নিয়েছি। তো দেখতে আসলাম জমিতে পানি আছে কি নেই। তো এসে আমি দেখলাম পুরাই অবাক, জমিতে এক ফোঁটা পানি নেই। এই দেখতে পাচ্ছেন। কয়েকদিন আগে আমরা জমিতে ধান লাগিয়েছিলাম। ধান লাগানোর পর কয়েকদিনের মধ্যেই জমিতে যে আগাছাগুলো হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। ধানের জমিতে আগাছা থাকলে ধানের সঙ্গে মাটির, পানির ও পুষ্টির জন্য প্রতিযোগিতা করে, তাই সময় মতো আগাছা পরিষ্কার করাটা খুব জরুরি। আগাছা পরিষ্কার করার কয়েকদিন পর ধানের জমিতে সার দেওয়ার সময় হয়ে গেল, কিন্তু জমিতে গিয়ে দেখি অনেকটাই শুকিয়ে গেছে। জমিতে তেমন কোনো পানি নেই। সবচেয়ে বড় সমস্যা হলো ধান লাগানোর পর থেকে এখন পর্যন্ত তেমন বৃষ্টিও হয়নি। আকাশের দিকে তাকিয়ে থাকলেও বৃষ্টির দেখা নেই। আমাদের কৃষকদের জন্য বৃষ্টি অনেক গুরুত্বপূর্ণ, কারণ ধানের জমিতে সময়মতো পানি না থাকলে চাষাবাদে অনেক সমস্যা তৈরি হয়। তবে কৃষিকাজ তো আর থেমে থাকবে না। বৃষ্টি না হলে যতটুকু সম্ভব নিজেদের ব্যবস্থাতেই পানি দিতে হয়। তাই আজকে আমরা মিনি ডিপ থেকে পানি নিয়ে জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা করলাম। মিনি ডিপের পানি জমিতে পৌঁছানোর পর ধীরে ধীরে শুকিয়ে যাওয়া জমিটা আবার পানিতে ভরে উঠতে শুরু করলো। এই কাজটা দেখতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একজন কৃষকের কাছে এর গুরুত্ব অনেক। কারণ ধানের ভালো ফলনের জন্য সঠিক সময়ে জমিতে পানি এবং সার দুটোই প্রয়োজন। এইদিকে শুধু আমাদের জমির অবস্থা এমন নয়, আশেপাশের প্রায় সব জমিতে একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে। কোনো জমিতে এখনও কিছু পানি আছে, আবার কোনো জমিতে একেবারে শুকিয়ে গেছে। কারো জমিতে পানির সমস্যা একটু কম, আবার কারো জমিতে বেশি। তাই প্রত্যেক কৃষকই নিজের মতো করে সেচের ব্যবস্থা করার চেষ্টা করছেন। আমাদের গ্রামে কৃষিকাজ অনেকটাই প্রকৃতি ও আবহাওয়ার উপর নির্ভরশীল। বৃষ্টি হলে কৃষকের মুখে হাসি ফুটে ওঠে, আর বৃষ্টি না হলে শুরু হয় বাড়তি চিন্তা। আজকে মিনি ডিপ দিয়ে জমিতে পানি দেওয়ার পর এবার ধানের জমিতে সার দেওয়ার কাজ শুরু করলাম। পানি দেওয়ার পর মাটিটা কিছুটা নরম হয়ে এসেছে। এখন সার দেওয়া তুলনামূলকভাবে সহজ হবে। ধানের জমিতে সার দেওয়ার সময়ও কিছু বিষয় খেয়াল রাখতে হয়। সঠিক সময়ে এবং সঠিকভাবে সার প্রয়োগ করা খুব গুরুত্বপূর্ণ, কারণ ধান গাছের বেড়ে ওঠার জন্য মাটিতে প্রয়োজনীয় পুষ্টি থাকা দরকার। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী জমির যত্ন নেওয়ার চেষ্টা করছি। কৃষকের জীবন আসলে এমনই, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো পানির সমস্যা, আবার কখনো অন্য কোনো সমস্যা। তারপরও কৃষক কাজ করে যায়। কারণ কৃষকের পরিশ্রমের উপর আমাদের সবার খাবারের অনেকটা নির্ভর করে। আমাদের কাজের মধ্যে মূল বিষয় ছিল জমিতে পানি দেওয়া এবং সার দেওয়া। কাজ করতে করতে সময়ও বেশ চলে গেল। তবে কাজ শেষ করার পর যখন দেখি ধানের জমিতে পানি আছে, সার দেওয়া হয়ে গেছে এবং ধানের গাছগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, তখন সত্যি খুব ভালো লাগে।
আমরা চাই সামনে যেন ভালো বৃষ্টি হয়, আমাদের সব কৃষকের জমিতে যেন পর্যাপ্ত পানি থাকে এবং ধানের ফলনও ভালো হয়। কারণ কৃষকের স্বপ্ন শুধু নিজের জন্য নয়, একটা ভালো ফসল মানে পরিবারের মুখে হাসি, ঘরে খাবার এবং সারা বছরের অনেকটা নিশ্চয়তা। আজকের এই ব্লগে আপনাদের আমাদের গ্রামের ধানের জমির বর্তমান অবস্থা এবং কৃষিকাজের ছোট্ট একটি দিনের গল্প দেখালাম। আপনাদের যদি গ্রামের জীবন, কৃষিকাজ এবং আমাদের প্রতিদিনের বাস্তব জীবনের ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর আমাদের এই পথ চলার সঙ্গে থাকতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। ধন্যবাদ সবাইকে।